আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা অনেকেই এই বিষয়টি ক্লিয়ার না যে এসএসসি এবং সমান পরীক্ষায় যদি আপনারা কেউ রেজাল্ট খারাপ করেন তাহলে সেই রেজাল্টটি পুনরীক্ষণ করে রেজাল্টটি বাড়িয়ে নেওয়া সম্ভব। তথা আপনার যদি কোনো কারণে এসএসসি পরীক্ষায় রেজাল্ট খারাপ হয়ে থাকে এবং আপনি মনে করেন যে আপনি পরীক্ষায় যেমনটি লিখেছেন আপনার ফলাফলে তার থেকে অনেক মার্ক কম এসেছে, তথা আপনি কনফিডেন্স যদি আপনার খাতাটি দেখা হয় তাহলে আপনি অবশ্যই আরো বেশি মার্ক পাবেন, তাহলে আমি মনে করি আপনার অবশ্যই এসএসসিতে বোর্ড চ্যালেঞ্জ করা উচিত। এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো আপনাদের এসএসসি পরীক্ষায় বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করে এবং কাদের ক্ষেত্রে মার্ক পরিবর্তন হয় এবং কাদের ক্ষেত্রে মার্ক পরিবর্তন হয় না, এবং বোর্ড চ্যালেঞ্জ করলে আপনার যে ফলটি এসেছে তথা আপনার যে মার্ক এসেছে আপনার মার্কটি কমে যাওয়ার সম্ভাবনা আছে কিনা এই সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব। পাশাপাশি আপনারা বোর্ড চ্যালেঞ্জ কতদিন পর্যন্ত করতে পারবেন, আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে প্রকাশিত হবে, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার এসএসসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কিত যত প্রশ্ন রয়েছে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো চলেন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আপনাদের বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করবেন সেটি দেখার আগে চলেন আমরা একটা বিষয় জেনে নিই, বোর্ড চ্যালেঞ্জ করলে কাদের ক্ষেত্রে মার্ক পরিবর্তন হবে এবং কাদের ক্ষেত্রে মার্ক পরিবর্তন হবে না। সাধারণত বোর্ড চ্যালেঞ্জ করলে যে বিষয়টি হয় সেটা হচ্ছে আপনার যে খাতা সেই খাতাটি পুনর্নিরীক্ষণ করা হয়, তথা আপনার খাতাটি পুনরায় চেক করা হয়। পুনরায় নিরীক্ষণের সময় নতুন টিচার যদি মনে করেন যে আপনি আরো বেশি মার্ক পাওয়ার যোগ্য তাহলে আপনাকে অবশ্যই মার্কটি বাড়িয়ে দিবে এবং আপনার যে মোট মার্ক সেটাও বাড়িয়ে দেবে। আশা করছি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন অনেকের কোশ্চেন থাকে যে আপনি বোর্ড চ্যালেঞ্জ করলে আপনার মার্কটি কমে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। এর উত্তর হচ্ছে না, আপনি বোর্ড চ্যালেঞ্জ করলে আপনার প্রাপ্ত মার্ক থেকে মার্ক কমে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, বরঞ্চ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি কিনা আপনি কনফিডেন্স থাকেন যে আপনি পরীক্ষার খাতায় অনেক ভালো লিখেছেন, আপনার এত কম মার্ক আসার কথা না, আপনার রেজাল্টটি এত খারাপ আসার কথা না, আপনি পরীক্ষার খাতায় যেভাবে অ্যান্সার করেছিলেন সেই হিসাবে আপনার ফেল আসার কথা না, কিন্তু পরীক্ষায় ফেল এসেছে, আপনি অবশ্যই পুনরীক্ষণের জন্য বোর্ড চ্যালেঞ্জ করবেন। এবং আপনি যদি মনে করেন আপনি অনেক বেশি ভালো লিখেছেন, আপনি A+ পাওয়ার যোগ্য, কিন্তু পরীক্ষার খাতায় দেখছেন আপনার মার্ক খুবই কম এসেছে, তাহলে আপনি অবশ্যই পুনরীক্ষণের জন্য আবেদন করবেন। আপনি যদি পরীক্ষায় সত্যিই ভালো লিখে থাকেন তাহলে আপনার মার্কটি অবশ্যই বাড়িয়ে দেওয়া হবে এবং আপনার রেজাল্টটি পুনরায় পাবলিশ করা হবে। আশা করছি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন চলেন বন্ধুরা, আপনারা কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করবেন তা দেখা যাক। এসএসসি পরীক্ষা 2024 এর ফল পুনরীক্ষণের নিয়মাবলী। আবেদন করার সময় 13/5/2024 থেকে 19/5/2024, তথা আপনাদের আবেদন গতকাল থেকে শুরু হয়েছে এবং আবেদনটি 19 তারিখ পর্যন্ত চলবে। শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে পুনরীক্ষণের আবেদন করা যাবে, তথা আপনাদের পুনরীক্ষণের আবেদন করতে হলে আপনার নিজের টেলিটক সিম অথবা অন্য কারো টেলিটক সিম দিয়ে করতে হবে। তথা বুঝতেই পারছেন আবেদন করতে হবে টেলিটক সিম দিয়ে, আপনার নিজের টেলিটক সিম অথবা অন্য কারো টেলিটক সিম দিয়ে আপনি আবেদন করতে পারবেন। আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC স্পেস বোর্ডের নামের প্রথম 3 অক্ষর স্পেস রোল নম্বর স্পেস বিষয় কোড লিখে সেন্ড করুন 16222 এই নম্বরে। তথা আপনার বোর্ড চ্যালেঞ্জ করতে হলে আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে RSC লিখতে হবে, তারপর একটা স্পেস দিয়ে আপনার বোর্ডের প্রথম 3 অক্ষর লিখবেন, এরপরে স্পেস দিয়ে শিক্ষার্থীর রোল নম্বর এবং তারপর আরেকটা স্পেস দিয়ে কোন বিষয়ে সে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে চায় সেই বিষয়ের কোড নম্বর লিখতে হবে। স্টুডেন্টের অ্যাডমিট কার্ডে আপনাদের প্রত্যেকটা বিষয়ের কোড নম্বর লেখা রয়েছে এবং মেসেজটি লিখে আপনাকে 16222 এই নম্বরে সেন্ড করতে হবে। আশা করছি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। দেখেন এখানে একটা উদাহরণ দিয়ে দিয়েছে। ধরুন ঢাকা বোর্ডের কোনো শিক্ষার্থী তিনি গণিতের বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে চায়, তার ক্ষেত্রে কি করতে হবে, তার হচ্ছে প্রথমে মেসেজ অপশনে গিয়ে RSC লিখতে হবে, DHA এবং তার রোল নম্বর দিতে হবে এবং তার গণিতের বিষয় কোডটি লিখতে হবে। এরপরে তাকে সেন্ড করতে হবে 16222 এই নম্বরে। এখন চলেন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে নিব আপনি কিভাবে মেসেজটি লিখবেন। আমরা মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আরও কিছু নিয়মাবলী সম্বন্ধে জেনে নিই। উল্লেখ্য, পুনরীক্ষণের ক্ষেত্রে একই SMS এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে, তথা আপনি একটা SMS-এই একাধিক বিষয়ে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে, তথা আপনি যে কয়টা বিষয়ে আবেদন করবেন সেই কয়টি বিষয়ের কোড আপনাকে কমা দিয়ে লিখতে হবে। যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রিপেইড মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC স্পেস DHA লিখে স্পেস দিবেন, তারপরে আপনার রোল নম্বর দিবেন, তারপর স্পেস দিয়ে আপনি যে সকল বিষয়ে আবেদন করবেন সেই সকল বিষয়ের কোড নম্বরগুলো
পরপর কমার মাধ্যমে লিখবেন। এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য 150 টাকা হারে ফি প্রযোজ্য, তথা আপনাকে প্রতিটি পত্রের বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে হলে আপনার 150 টাকা করে ফি দিতে হবে। এখন আপনাদের অনেকের প্রশ্ন হচ্ছে এই ফিটি আপনার কিভাবে দিবেন। এই ফিটি দেওয়ার জন্য আপনি যে কয়টি বিষয়ে আবেদন করবেন সেই কয়টি বিষয়ের জন্য 150 টাকা করে, ধরেন আপনি একটা বিষয় আবেদন করলে 150 টাকা, দুটা বিষয় আবেদন করলে 300 টাকা। আপনি আপনার টেলিটক সিমে মোবাইল রিচার্জ করবেন, তথা আপনি ফ্ল্যাক্সে লোড করবেন। আপনি বিকাশে বা অন্য কোনো মোবাইল ব্যাংকিংয়ে টাকা রাখবেন না, আপনাকে আপনার ফোনে রিচার্জ করতে হবে। একটা বিষয়ের জন্য 150 টাকা, দুটি বিষয়ের জন্য 300 টাকা। এবং আপনাকে যেহেতু দুটো মেসেজ সেন্ড করতে হবে, তাহলে আপনি অবশ্যই 10 টাকা বেশি রিচার্জ করবেন, তথা একটা বিষয় আবেদন করতে হলে 160 টাকা রিচার্জ করবেন, দুটা বিষয় আবেদন করতে হলে 310 টাকা রিচার্জ করবেন, এবং তিনটা বিষয় আবেদন করতে হলে এভাবে 150 টাকা বেশি নিয়ে রিচার্জ করবেন না। আশা করছি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনাকে মোবাইলে রিচার্জ করতে হবে। এখন চলেন আমরা মোবাইল স্ক্রিনে আপনি এসএমএসটি কীভাবে লিখবেন এবং কোন নাম্বারে সেন্ড করবেন তার একটা ডেমো দেখার চেষ্টা করি। দেখুন, এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে আপনার মোবাইলের মেসেজ অপশনে। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নিউ মেসেজ অথবা উপরের প্লাস আইকনে ক্লিক করে আপনাকে নতুন একটা মেসেজ লিখতে হবে। আপনি টাইপের ক্ষেত্রে প্রথমে লিখবেন RSC, তারপর একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে আপনার যে বোর্ডটি রয়েছে সেই বোর্ডের প্রথম 3 অক্ষর, আমার ধরেন ঢাকা বোর্ডে আবেদন করব, ঢাকা বোর্ডের জন্য প্রথম 3 অক্ষর DHA দিবেন। যদি আপনার যশোর বোর্ড হয় তাহলে আপনার যশোর বোর্ডের প্রথম 3 অক্ষর দিবেন, এবং অন্য কোনো বোর্ড হলে সেই বোর্ডের প্রথম 3 অক্ষর লিখবেন। এরপর আপনাকে শিক্ষার্থীর রোল নম্বর লিখতে। ধরুন আমি যে শিক্ষার্থীর জন্য আবেদন করব তার রোল 1 2 3 4 5 6, এবং রোল নাম্বার লেখার পরে আপনি শিক্ষার্থীর কোন বিষয়ের জন্য বোর্ড চ্যালেঞ্জ করতে চান ওই বিষয়ের বিষয় কোড লিখবেন। ধরুন আমি গণিত বিষয়ের জন্য বোর্ড চ্যালেঞ্জের আবেদন করব, তাহলে গণিত বিষয়ের বিষয় কোড নম্বর 109, এবং এই লেখাটি আপনাকে সেন্ড করতে হবে 16222 এই নম্বরে। আপনি এই নম্বরে যখন মেসেজটি সেন্ড করবেন, মেসেজটি সেন্ড করার কিছুক্ষণ পরে তারা ফিরতি মেসেজে শিক্ষার্থীর নাম এবং তার জন্য একটা পিনকোড তারা পাঠিয়ে দিবে। পরবর্তী মেসেজের রিপ্লাই হিসেবে আপনাকে লিখতে হবে RSC, এরপরে আপনাকে ইয়েস লিখে যে পিনকোডটি তারা পাঠিয়ে দিয়েছে পিন নম্বরটি বসিয়ে যে কোনো একটি মোবাইল অপারেটরের নম্বর, শিক্ষার্থীর নম্বর বা আপনার যে কোনো নম্বর হতে পারে, গ্রামীণ বা বাংলালিংক, কোনো সমস্যা নাই। আপনি ফিরতি মেসেজটি 16222 এই নম্বরে পাঠিয়ে দেবেন। আপনি যদি একটা বিষয় আবেদন করেন তাহলে আপনার মোবাইল থেকে 150 টাকা চার্জ হিসেবে কেটে নেবে, এবং যদি আপনি একের অধিক বিষয় আবেদন করেন তাহলে আপনাকে প্রতিটি বিষয়ের জন্য 150 টাকা করে কেটে নেওয়া হবে। তো আশা করছি বন্ধুরা আপনারা বোর্ড চ্যালেঞ্জের সম্বন্ধে বিষয়টি বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার। এবং আপনাদের এবছর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হলে এই চ্যানেলের ভিডিও চলে আসবে, আপনি ওই ভিডিওটি দেখে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সম্পর্কে জানতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।